HSC 26 ICT শেষ সময় আমি তোমাদের একটা এক্সক্লুসিভ সাজেশন বলবো, যে চ্যাপ্টার 5 নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটু অ্যালার্জি আছে যে এটাকে স্কিপ করা যায় কিনা। তো এটাকে কেন স্কিপ করা যায় না সেটা আমি বলি, যে চ্যাপ্টার 5 থেকে মিনিমাম 2টা সিকিউ আসবে আর মিনিমাম 5 থেকে 7টা এমসিকিউ আসবে। তো আমি তোমাকে কোন জায়গা থেকে এমসিকিউ আসবে আর কোন জায়গা থেকে সিকিউ আসবে সেই জায়গাটা এখন বলে দিব। তো একটু একটু ফোকাস দাও প্লিজ। তো প্রথমে আপনার যেটা খেয়াল রাখতে হবে, এমসিকিউর জন্য চ্যাপ্টার 5 এর প্রথমে আপনি জানেন প্রোগ্রামিং জেনারেশন। এই প্রোগ্রামিং এর 5টা জেনারেশন আছে, এটাকে আবার ভাগ করা হয়েছে লেয়ারে লেয়ারে। যেমন লো লেভেলের মধ্যে আছে হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, মেশিং ভাষা, অ্যাসেম্বলি ভাষা, থার্ড জেনারেশন। এটা হলো সি প্রোগ্রামিং, বেসিক্যালি থার্ড জেনারেশন। আর ফোর্থ আর ফিফথ, এই দুটার একটু ভাষাগুলো জানবেন, কোন জেনারেশনে কোন ভাষাগুলো ইনভলভ হয়েছে আর কোন জেনারেশনে কি কি বৈশিষ্ট্য আছে, এটা একটু একবার রিডিং করলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। দেন এগুলো কিন্তু এমসিকিউর জন্য আমি বলছি, হ্যাঁ। দেন ট্রান্সলেটর, এটা থেকে পরীক্ষা আসতে পারে। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। কম্পাইলারের চাইতে ইন্টারপ্রেটার ভালো, ইন্টারপ্রেটার চাইতে কম্পাইলার ভালো, এগুলো আপনারা অনেক ভালো জানেন। একটু পার্থক্যগুলা দেখবেন, যখন বলে কম্পাইলার ভালো তখন কম্পাইলার এর ভালো অ্যাক্টিভিজম গুলা বলবেন, তাহলে কিন্তু পার্থক্যটা হয়ে যায়। এই অনুবাদক যন্ত্র থেকে কিন্তু পরীক্ষায় সিকিউ হবে না, পরীক্ষায় এখানে 1 আর 2 অথবা এমসিকিউর জন্য কোনো কিছু আসতে পারে। দেন আপনি চলে যাবেন প্রোগ্রামিং ডিজাইন করার স্টেপ গুলা। আপনারা জানেন 7টা স্টেপ আছে, আমি স্টেপ গুলা ডিসক্রিপটিভ বলছি না, স্টেপ গুলো একটু দেখবেন। এই যে প্রবলেম স্পেসিফিকেশন 1 নম্বর স্টেপ, 2 নম্বর হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, 4 নম্বরে যায় কোডিং করা, 5 নম্বরে যায় ইমপ্লিমেন্টেশন করা, 6 নম্বরে গিয়ে মেনটেনেন্স, আর লাস্টে যে 7 নম্বরে ডকুমেন্টেশন। এখানে অনেক ভিতরে ভিতরে একটু অনেক পড়া আছে। যেমন আপনি প্রোগ্রাম যখন ডিজাইন করবেন, এই ডিজাইন করতে গিয়ে 3টা মেথড অ্যাপ্লাই করতে হয়, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, আর একটা হচ্ছে আপনার সুডো কোড। এগুলো একটু ডিটেলস দেখবেন। তারপরে হচ্ছে আপনার ফ্লো চার্ট তৈরি করতে গিয়ে যে ফ্লো চার্টের চিত্র কোনগুলোর কোনটা মিনিং, যেমন স্টার্টিং এর চিত্র কোনটা, তারপরে ইনপুটের চিত্র কোনটা, মানে ডায়াগ্রামটা দেখতে কিরকম, প্রসেসের, কন্ডিশনের, কানেক্টর, এই চিত্রগুলো আপনারা অনেক ভালো করে জানেন, তারপরে একটু একবার দেখে নেবেন, ঠিক আছে। দেন আমরা প্রোগ্রামের স্টেপ পড়ার পরে এখানে কিন্তু এমসিকিউ আসবে, আবারও বলে রাখতেছি, এখন আমরা সিকিউতে যাই নাই চ্যাপ্টার 5 এর। তো তারপরে হচ্ছে আপনি যে কন্টেন্টটা দেখবেন, ভ্যারিয়েবল লেখার নিয়ম, মানে ভ্যালিড ভ্যারিয়েবল কোনটা, এটা আপনারা অনেক ভালোই জানেন। একটু রিডিং পড়ে নেবেন আরেকবার, যেমন স্পেস হয় না, নাম্বার দিয়ে আগে লেখা যায় না, এগুলো আপনারা জানেন, তাই না। তারপরে আপনি দেখবেন অপারেটর 3 রকমের ছিল, তাই না, একটা ইউনারি, বাইনারি, টার্নারি। তো ইউনারিতে কি একটা অপারেন্ড থাকে, বাইনারিতে 2টা অপারেন্ড থাকে, টার্নারিতে অনেকগুলো অপারেন্ড মানে 2 এর অধিক থাকে, তাই না। এখানে অপারেটর গুলো একটু দেখবেন। অপারেটর প্রকারভেদের মধ্যে আছে অ্যারিথমেটিক্স অপারেটর, আপনারা জানেন 5টা অ্যারিথমেটিক্স অপারেটর রয়েছে, এডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মডুলাস, এটা রিমাইন্ডার আন্ডারমাইন করে, আপনারা এটাও জানেন, রাইট। দেন আপনি এখানে রিলেশনাল অপারেটর দেখতে পারেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ইকুয়াল নট ইকুয়াল। এই সিম্বল গুলো মনে রাখবেন, এগুলা কিন্তু এমসিকিউ তে আসবে, ঠিক আছে। তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা ইকুয়াল দ্বারা আমরা প্রকাশ করি। আরেকটা হচ্ছে লজিক্যাল অপারেটর, তাই না, একটা হচ্ছে এন্ড, অর, নট। এই লজিক্যাল অপারেটর গুলা সিম্বল গুলা কিরকম, এগুলা কিন্তু দেখে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে আরো কিছু অপারেটর আছে, যেমন বিটওয়াইজ অপারেটর, লেফট শিফট, রাইট শিফট, এগুলা একটু দেখে রাখলে কিন্তু আপনার এমসিকিউর জন্য আপনি মানে এমসিকিউ এখান থেকে তৈরি হবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই, অপারেটর তো আমাদের হয়ে গেল। দেন আমরা এখানে আরো দেখতে পারি যে আপনার এক্সপ্রেশন, সি এর ভাষায় কিভাবে এক্সপ্রেশন লিখতে হয়, ঠিক আছে। এখানে একটা ম্যাথ আছে এক্সপ্রেশনের, যেমন পাওয়ার যদি থাকে, যেমন এ কিউব, আমরা এ ইন্টু এ না বলে আমরা এটাকে বলতে পারি পাও এ কমা 3। এগুলো আপনারা কিন্তু এইভাবে কিন্তু ম্যাথ করেছিলেন, তাই না। তারপরে আপনি কিছু কনসেপ্ট রাখতে পারেন এখানে হেডার ফাইলের উপরে, ঠিক আছে। যেমন stdio.h, এটা একটা হেডার ফাইল। এই হেডার ফাইলের আন্ডারে কি কি লাইব্রেরি ফাংশন আছে আপনারা জানেন, স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটখ্যার, পুটখ্যার, এইগুলা কিন্তু স্ক্যানএফ এর মধ্যে। এছাড়া আরেকটা আছে math.h, এটাও জানেন ম্যাথের মধ্যে আপনার যে পাও, সাইন, কস, টেন, এই হেডার ফাইল গুলো থাকে, রাইট। এগুলা কিন্তু সবগুলো এমসিকিউর জন্য, হ্যাঁ। আপনারা এমসিকিউ আলাদা করে পড়তে হবে না, আমি যে টপিক গুলার নাম বললাম এই টপিক গুলা থেকে কিন্তু আপনাদের মোটামুটি এমসিকিউ কিন্তু চলে আসবে, ঠিক আছে। আরেকটা আপনি এমসিকিউ আসবে, সেটা হচ্ছে ডেটা টাইপ। আপনারা জানেন আমরা সি প্রোগ্রামিং বেসিক্যালি 4 রকমের ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে ইন্ট,
ঠিক আছে, প্রথমে খ্যার দিয়ে আমি মনে রাখাই, যেমন খ্যার CHA আর ক্যারেক্টার প্রকাশের জন্য এখানে 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1 বাইট স্টোর করে, আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %C। আপনারা এটা জানেন, একটু বই থেকে পড়বেন। তারপর হচ্ছে ইন্টিজার মানে INT, যেটা আমরা বলি এটা ডেসিমেল নাম্বার, হোল নাম্বার নিয়ে কাজ করে, তাই না? তো এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %D। এটার কতটুকু ডাটার সাইজ কতটুকু, মানে কতটুকু ডাটা স্টোর করতে পারে, এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, এটা তো 2 টু দি পাওয়ার 1, তার মানে 2 বাইটে কত বিট হয়, এটা একটু কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা আপনারা জানেন। এখানে আবার সাইন বিট আবার 2 রকমের হয়, একটা লং সাইন আর একটা লং ইন্টিজার, আর একটা হচ্ছে শর্ট ইন্টিজার, একটু দেখবেন। তারপরে ফ্লোট, এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %F, তাই না? আর লাস্টের হচ্ছে ডাবল, এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে LF মানে লং ফ্লোট, এটা নিয়ে কাজ করে। এই জায়গাটা একটু দেখবেন। এইগুলো আমি যা বললাম চ্যাপ্টার 5 এর উপরে, এগুলো সব MCQর জন্য পড়বেন। এখান থেকে কোনো সিকিউ হবে না। সিকিউ হবে কোথায় থেকে? আপনি দেখেন লেভেল 1 এর প্রোগ্রামগুলো মনে রাখবেন, টেম্পারেচার অথবা 3টা নাম্বার মধ্যে যোগ বিয়োগ গড় এভারেজ বের করা, এগুলো হচ্ছে লেভেল 1 এর প্রোগ্রাম। এখান থেকে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে, চান্স কম। ঠিক আছে, তারপরে যে আপনি টেম্পারেচারটা একটু দেখবেন এখান থেকে, আর এখান থেকে মনে করেন এভারেজটা যদি আসতে পারে পরীক্ষায়। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কোনো ট্রায়াঙ্গেল, কোনো রেক্টেঙ্গেল, ঠিক আছে, কোনো বৃত্ত মানে সার্কেল, এরকম চিত্র দিয়ে দিলে কিন্তু আপনি এই প্রোগ্রামে একই রকম ক্যাটাগরিতে লেভেল 1 এ আপনি এই প্রোগ্রামগুলো করে ফেলবেন। ঠিক আছে, আপনি পরবর্তীতে যাই, যদি পরবর্তী লেভেল 2 তে আমরা কন্ডিশন দেখব। কন্ডিশন কোনগুলো? ধনাত্মক বা ঋণাত্মক নাম্বার, তারপর হচ্ছে অড নাম্বার বা ইভেন নাম্বার, তাই না? তারপরে লিপ ইয়ার। এই 3টা প্রোগ্রাম থেকে কিন্তু একটা প্রোগ্রাম চলে আসতে পারে। তবে 3টা প্রোগ্রামের একসাথে আপনি এখান থেকে কিন্তু সিকিউ হবে। একই সাথে আপনি অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম শিখে ফেলবেন। আরেকটা হচ্ছে যে আপনি কন্ডিশনের উপরে 3টা নাম্বারের মধ্যে বড় নাম্বার বের করা, এটাকে বলা হয় ইফ ইলস দিয়ে করা যায়, আবার ইফ ইলস ইফ দিয়েও করা যায়। ঠিক আছে, আপনি এখানে একটু দেখবেন, আপনারা এগুলা জানেন। 3টা নাম্বারের মধ্যে বড় পরীক্ষা না আসে, এবার একটু টেকনিক করলে ছোট দিয়ে দিল, তখন আপনি যেখানে a is greater than b দিতেন, এখানে দিবেন a is less than b। ঠিক আছে, আপনারা এগুলা জানেন, একটু ক্রিটিক্যাল প্রশ্ন হইতে পারে। দেন আপনার এখান থেকে যদি আমরা পরবর্তীতে চলে যাই, এখান থেকে আপনি লুপ, এটার বলার অবকাশ রাখে না, 3 স্টার ইম্পর্টেন্ট। লুপ থেকে বারবার প্রশ্ন আসে, আপনাকে একটা ধারা দিয়ে দিবে, যেমন 1 + 2 + 3, বা এরকম দিয়ে দিল 1 স্কয়ার + 2 স্কয়ার, এরকম। মানে একটু আপনি লুপটা ধরার ট্রাই করবেন। এখানে লুপ করতে গিয়ে আপনি 3 রকমের লুপ ভালো করে, বেসিক্যালি আমি 4 রকমের লুপের কথাই বলি। একটা হচ্ছে ফর লুপ, আরটা হচ্ছে আপনার হোয়াইল লুপ, তারপরে আছে ডু হোয়াইল, আর লাস্টে যেটা ইফ গো টু। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবেন, ফর লুপ আর হোয়াইল লুপ এটা হচ্ছে প্রি কন্ডিশন, মানে এখানে আগে কন্ডিশনটা দেখতে হয়, পরে আপনি লুপের বডিতে ঢুকা যায়। ঠিক আছে, আর লাস্টে যে বলছি ডু হোয়াইল আর ইফ গো টু, এখানে কিন্তু আগে কন্ডিশন থাকে না, কন্ডিশনটা পরে থাকে। এই জায়গায় একটু দেখবেন। আর একটা প্রোগ্রাম, ধারার একটা প্রোগ্রাম শেখার সাথে সাথে ওই প্রোগ্রামটাকে 4টা লুপ দিয়ে শেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ভালো হবে। আর লাস্টের দিকে আমি 2টা প্রোগ্রাম বলবো, এগুলো একটু যদি পারেন দেখে যাবেন। এগুলো পরীক্ষা আসছিল, যেমন আপনার LCM, GCD, লসাগু, গোসাগু, এগুলা কিন্তু পরীক্ষার জন্য ভালোই ইম্পর্টেন্ট। ফ্লোচার্ট, অ্যালগোরিদম, সি প্রোগ্রাম, এই 3টে কিন্তু পরীক্ষা আসবে। আর লাস্টে যদি পারেন একটু প্রাইম নাম্বারটা, প্রাইম নাম্বারটা একটু দেখে নেবেন। এইগুলোই হচ্ছে সিকিউর জন্য আমি বললাম। আর A++++, মানে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এই জিনিসগুলো একটু দেখে রাখবেন, তাহলে আশা করি আপনাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তো আপনাদের জন্য শুভকামনা। আপনার কোন প্রশ্নটায় আপনি খুব ভালো কি পরীক্ষা দিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে পরীক্ষার পরে জানিয়েন।